হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 966 ডিফ 3 এর প্রবলেম বি সিটিং ইন এ বাস। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, ইন বার্ল্যান্ড এ বাস কনসিস্ট অফ এ রো অফ এন সিটস নাম্বার ফ্রম 1 to n। তো এন 1 থেকে n পর্যন্ত সংখ্যক আর কি সিট আছে একটা বাসের মধ্যে বার্ল্যান্ডে। প্যাসেঞ্জার্স আর অ্যাডভাইসড টু অলওয়েজ বোর্ড দ্য বাস ফলোয়িং দিস রুলস। তো কয়েকটা রুলস দেওয়া আছে বার্লিন থেকে, মানে বার্লিন থেকে যেখানে কয়েকটা রুলস ফলো করতে বলতেছে আর কি প্যাসেঞ্জারদেরকে সিটে বসার জন্য। তো প্রথম রুলসটা কি, ইফ দেয়ার আর নো অকুপেড সিটস ইন দ্য বাস এ প্যাসেঞ্জার ক্যান সিট ইন এনি ফ্রি সিট। তো এখানে যদি কোনো দখলকৃত সিট না থাকে, অর্থাৎ সবগুলো সিট যদি ফাঁকা থাকে, তবে একটা প্যাসেঞ্জার প্রথমে এসে যে কোনো সিটে বসতে পারবে। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে যদি এক বা একাধিক প্যাসেঞ্জার বাসের মধ্যে ইতিমধ্যেই থাকে, তবে কি করতে পারবে, অন্য একটা নতুন প্যাসেঞ্জার আসলে শুড সিট ইন এনি ফ্রি সিট দ্যাট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অকুপেড নেইবারিং সিট। তার মানে কি, যে কোনো একটা খালি সিট থাকতে হবে তার নেইবারিং সিট হিসাবে, সে যেখানে বসবে তার আর কি নেইবারিং হিসেবে। যদি আমি একটু এইভাবে দেখাই, যদি আমি আইতম পজিশনে আমি যদি বসতে চাই, তবে আমার পরবর্তী পজিশনে যে সিটটা থাকবে অথবা আমার পূর্ববর্তী পজিশনে যে সিটটা থাকবে, দুইটা থেকে যে কোনো একটা সিট আমাদেরকে খালি থাকতে হবে। অর্থাৎ আমি যদি আইতম পজিশনে বসতে চাই, তবে আমার পূর্বের সিটটা মানে আমার আগের যে সিটটা আছে সেইটা অথবা আমার পরবর্তী যে সিটটা আছে ওইটা, দুইটার যে কোনো একটা খালি অবশ্যই থাকতে হবে। তো এটা হলো আমাদের কি বলে আমাদের রুলস। ঠিক আছে, এইভাবে আমাদের বসতে হবে। তো আজকে কি হয়েছে, টুডে এন প্যাসেঞ্জার্স বোর্ড দ্য বাস। তো আজকে বাসে সম্পূর্ণ এন সংখ্যক প্যাসেঞ্জারই আসছে। তবে আমাদের কাজটা কি, ইউ নো দ্য কন্টেন্টস অফ দ্য এরে এ। তো এরে এ দেয়া আছে আমাদেরকে, এ মিন করতেছে প্রত্যেকটা এলিমেন্ট, মানে এখানে এর এলিমেন্ট 5 মানে হচ্ছে পাঁচতম পজিশনে বসলো প্রথম ব্যক্তি, তারপরে 4 মানে হচ্ছে 4তম পজিশনে বসলো দ্বিতীয় ব্যক্তি, এইভাবে। ওকে, তো আমাদের কি করতে হবে, ডিটারমাইন হোয়েদার অল প্যাসেঞ্জার্স ফলোড দ্য রিকমেন্ডেশন। তো আমাদের যে রিকমেন্ডেশনটা আছে বা রুলসগুলো আছে, ওই রুলসগুলো কি সবগুলো প্যাসেঞ্জার ফলো করতেছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অথবা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি কেউ লক্ষ্য না রাখে, অর্থাৎ আমাদের রুলসগুলো যদি কেউ ব্রেক করে, তবে অবশ্যই আমরা নো প্রিন্ট করব। অন্যথায় যদি আমাদের রুলসগুলা সবাই স্যাটিসফাইড করে, মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি আমাদের রুলসগুলা স্যাটিসফাই হয়, তবে আমরা ইয়েস প্রিন্ট করব। ওকে, তো রুলসগুলা কি আরেকবার যদি বলি, আমাদের যদি প্রত্যেকটা সিট খালি থাকে, তবে প্রথম ব্যক্তি এসে যে কোনো সিটে বসতে পারবে। আদারওয়াইজ অন্যথায় এ প্যাসেঞ্জার শুড সিট ইন এনি ফ্রি সিট, যে কোনো একটা ফ্রি সিটে বসবে, অবশ্যই একটা ফ্রি সিট থাকবে এবং তার সামনের সিট অথবা পিছনের সিট যে কোনো এক সিট খালি থাকতে হবে। এটা হলো আমাদের রুলস। তো রুলসগুলো যদি সবাই মেনটেন করে, তবে ইয়েস প্রিন্ট করব। তার মধ্যে থেকে যদি একজন সিঙ্গেল পাবলিকও রুলসটা ব্রেক করে, তার মানে আমরা নো প্রিন্ট করব। ওকে, তো আমি যদি প্রথম টেস্ট কেস দেখানোর মাধ্যমে প্রবলেমটা আরেকটু সিম্পলিফাই করি। প্রথম টেস্ট কেসে আছে 5 4 2 1 3। ওকে, তো প্রথমে আমরা কি করব, প্রথম কিন্তু আমাদের 5 4 2 1 3 নাই। প্রথমে আমাদের বাসটা হচ্ছে পুরো খালি, বাসটা কি পুরো খালি। আমি যদি এখানে সিটগুলো দিই, এখানে 1 2 3 4 5, এই সিটের দরকার নাই। ওকে, অথবা আমি এই সিটটা বাদ দিতে পারি, এখানে 2টা বাদ দিই, 3টা 4টা 5টা। ওকে, আমাদের এই 5টা সিট আছে। আমি যদি সিটের নাম্বারগুলোকে মার্ক করে দিই, এখানে হচ্ছে 1 নাম্বার সিট, এটা হচ্ছে 2 নাম্বার সিট, এটা হচ্ছে 3 নাম্বার সিট, এটা হচ্ছে 4 নাম্বার সিট, আর এটা হচ্ছে 5 নাম্বার সিট। ওকে, তো আমাদের বাসটা হচ্ছে দেখতে এরকম, একটা এর মতো আমাদের ফুল বাসটা এরকম থাকবে। আমরা বাসের মধ্যে বসবো। এখন এটা হচ্ছে 1 2 3 4 5 নাম্বার সিট। ওকে, তো আমরা পিছনের দিকে দিয়ে দিছি প্রথম সিট, সমস্যা নাই। তো পিছনের দিকে থাক, আমাদের বিষয়টা বুঝতে পারলেই হলো। তবে সর্বপ্রথম আমাদের বাসটা হচ্ছে ফাঁকা। তো প্রথমে কি করবে, আমাদের একটা প্রথম ব্যক্তি এসে কি বলবে, 5তম পজিশনে আমি বসবো। দেখতেছি যে আমাদের এরিয়াটা খালি বা বাসটা খালি, তো 5তম পজিশনে আমি বসাই দিলাম, তাকে আমরা বসাই দিলাম 5তম পজিশনে। তারপর একজন ব্যক্তি আসলো, বললো যে আমি 4তম পজিশনে বসবো, তাকে আমরা 4তম পজিশনে বসাই দিলাম।
তারপর একজন ব্যক্তি আসলো 2তম পজিশনে বসবে। তো 4তম পজিশনের ব্যক্তিটা আশা করি বুঝতে পারছেন, যেহেতু সে 4তম পজিশনে বসতে চাইছে, কারণ তার একটা সিট কিন্তু, তার পূর্ববর্তী সিট কিন্তু খালি আছে, তার পরবর্তী সিট ভরা থাকলেও মানে একটা কন্ডিশন স্যাটিসফাইড করতেছে, মানে 2টা সিট থেকে, তার নেইবারিং 2টা সিট থেকে একটা সিট অবশ্যই খালি হইতে হবে, যেহেতু 4-এর এই পাশে খালি, তাই আর মানে 4টা এখানে বসতে পারছে। এখন 2 নাম্বার ব্যক্তি এসে বললো যে আমি 2 নাম্বার সিটে বসবো। তো একজন ব্যক্তি এসে বললো 2 নাম্বার সিটে, তো 2 নাম্বার সিটে বসতে পারলো, কারণ তার নেইবারিং 2টা সিটই খালি। তারপর একজন ব্যক্তি আসলে 1 নাম্বার সিটে বসবে, তাকে আমরা বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, সেটা হলো যদি সিটটা লাস্টের সিট হয়, তার মানে আমরা ধরে নিব যে তার আগে কোনো একটা সিট ছিল, অথবা ফার্স্টের সিট হলেও ধরে নিব যে তার আগে কোনো একটা সিট ছিল, মানে আমাদের হিসাবে সুবিধার্থে এইভাবে আমাদের মূলত হিসাবটা করতে হবে। তো প্রথম সিটে এসে বসতে পারবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তার পূর্বের সিটে কেউ নেই, বা পূর্বে কোনো সিটই নেই। সিট না থাকলেও ধরে নিব যে নাই কেউ, কিন্তু এক পাশে আছে আর এক পাশে নাই। আর হচ্ছে তারপরে আসলো 3। এখন 3তম ব্যক্তি 3তম পজিশনে, মানে এই ব্যক্তিটা 3তম পজিশনে এসে বসতে চাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার নেইবারিং 2টা সিটই কিন্তু ফিল আপ। তার মানে আমাদের রুলসটা আর এখানে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, মানে আমাদের 2টা সিটই কিন্তু ফিল আপ। এখন যদি এই ব্যক্তিটা এইখানেই বসে জোর জবরদস্তি করে, তার মানে কি সে রুলসটা ব্রেক করলো, মানে রুলসটা মানলো না, তার মানে আমরা নো প্রিন্ট করব। আশা করি আমি বুঝাইতে পারছি। তো আমি যদি দ্বিতীয় টেস্ট কেসটা নিয়ে আরেকটু বোঝাই, 2, 3 এবং 1, 3টা সিট আছে আমাদের বাসের মধ্যে। বাসটা হলো এরকম, এবং বাসের মধ্যে 3টা সিট। এটা হচ্ছে 1তম সিট, এটা হচ্ছে 2তম সিট, এটা হচ্ছে 3তম সিট। এখন সর্বপ্রথম 2তম ব্যক্তি আসলো বা দ্বিতীয় ব্যক্তি আসলো, সে বলল আমি এখানে বসবো। এখানে দেখতে পারতেছি সিট খালি, এবং নেইবারিং যে 2টা সিট আছে, পূর্বেরটা এবং পরেরটা 2টাই কিন্তু খালি, তার মানে সে বসতে পারবে, কোনো সমস্যা নেই। এই ব্যক্তি আসলো, বললো যে 3তম পজিশনে বসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা 2তম পজিশনে কিন্তু ইতিমধ্যে সিটটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু তার পূর্বে মানে তারপরে কিন্তু কোনো সিট মানে খালি নাই, মানে সিট নাই। তার পরে কোনো সোজা কথা হলো পরে কোনো পার্সন নাই। তার যেহেতু পার্সন নাই, এক পাশে শুধুমাত্র পার্সন আছে, তার মানে এখানে 3কে আমরা বসাতে পারবো, যেহেতু এক পাশে আছে আরেক পাশে নাই। তো তারপরে 81 বললো যে আমি এই পজিশনে বসবো। তো আমরা দেখতে পাচ্ছি এই পজিশনে বসাতে পারবো, কারণ এই দিকে কোনো মানে পার্সন নাই, কিন্তু এই দিকে একটা, এই সিটে পার্সন আছে, তার মানে আমরা এখানে বসাতে পারবো। এবং এই টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের আনসার হবে ইয়েস। তারপরে যদি আরও একটা টেস্ট কেস আমরা দেখি, সেটা হলো আমাদের থার্ড টেস্ট কেসটা দেখি, 2, 3, 1, 4। তো এই ক্ষেত্রে কী হলো, আমাদের বাসের মধ্যে 4টা সিট আছে। 4টা সিট কী কী, 1, 2, 3, 4, 4টা সিট আছে। অবশ্যই সিটগুলো কিন্তু মানে আমাদের সর্টের অর্ডারে আছে, যদিও সিটগুলো কোনো মিনিং নাই। আমি একটু পর আসছি প্রবলেম অ্যাপ্রোচের দিকে। তো 1, 2, 3, 4, ওকে। তো প্রথম ব্যক্তি আসলো দ্বিতীয় পজিশনে বসার জন্য, আমরা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের বাসটা পুরোটাই ফাঁকা। তারপর আসলো তৃতীয় পজিশনে বসার জন্য, যেহেতু আমরা দেখতে পাচ্ছি নেইবারিং একটা সিট খালি আছে, তার মানে তাকে বসাতে পারবো। তারপর আসলো প্রথম ব্যক্তি, তার নেইবারিং একটা, এই পাশে একটা খালি আছে, তার মানে আমি বসাতে পারবো। তারপর আসলো 4 নম্বর ব্যক্তি, তাকেও বসাতে পারবো, কারণ তার নেইবারিংও কিন্তু একটা খালি। শেষ। এটারও আউটপুট আসবে ইয়েস, কারণ আমরা কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এখন আসি প্রবলেম অ্যাপ্রোচের দিকে। তো অ্যাপ্রোচটা খুবই সিম্পল, যদিও এখানে প্রবলেম ট্যাগের মধ্যে 2 পয়েন্টার দেওয়া আছে, তবে আমি কন্টেস্ট টাইমে 2 পয়েন্টার দিয়ে সলভ করি নাই। এখানে সিম্পল লুপ চালিয়ে একটা ইফ স্টেটমেন্ট দিয়ে কন্ডিশন দিয়ে আর কি চেক করে ফেলেছি। এখানে কন্ডিশনটা দেওয়া আছে i+1 আর i-1, এই 2টা কন্ডিশন দিয়েই আমি মানে প্রবলেমটা সলভ করে ফেলছি। যদি আমি একটু কোডটা দেখাই, তো প্রতিটা টি সংখ্যক টেস্ট কেসের জন্য আমরা n ইনপুট নিব। n এর পর হচ্ছে একটা অ্যারে a, যেটা আমাদের প্রত্যেকটা আমাদের ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, বা আমাদের কোন প্যাসেঞ্জার কখন আসছে ওই প্যাসেঞ্জারের অ্যারেটা রিপ্রেজেন্ট করবে। এবং বি একটা নিলাম, সেটা আমরা মূলত আমাদের ফ্রিকোয়েন্সিটাকে রাখার জন্য নিতেছি, মানে এইতম পজিশন আমাদের বা এইতম সিট আমাদের এখন ফাঁকা আছে, বা ওই সিট আমাদের ফিল আপ হয়ে গেছে, এই বিষয়টা আর কি আপডেট রাখার জন্য আমরা বি নামক একটা অ্যারে নিলাম। এবং ইনিশিয়ালি 0 মানে হচ্ছে আমাদের ওইতম পজিশনে বা ওইতম চেয়ারে অথবা ওইতম সিটের মধ্যে কোনো পার্সন বসে নেই। আর যদি এটা 1 থাকে তাহলে তার মানে হচ্ছে পার্সন আছে। তো আমরা অ্যারেটা ইনপুট নিয়ে নিলাম। অ্যারেটা ইনপুট নেওয়ার পর আমরা একটা পসিবল নামে একটা বুলিয়ান ভেরিয়েবল নিলাম, যেটা ইনিশিয়ালি হচ্ছে ট্রু, মানে আমাদের
আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে আমাদের প্রত্যেকটা আমাদের যে পার্সন আছে তারা রুলসটা ব্রেক করবে না। রুলস যেহেতু ব্রেক করবে না তার মানে পসিবল। তো আমরা লুপ চালাবো 1 থেকে n পর্যন্ত এবং ভি অফ এ অফ আই ইকুয়াল 1। তার মানে কি, আমি যদি একটু একটা এরে লিখি এখানে 1 2 5 3 4, তো এরকম একটা এরে থাকলে যদি আমি 5তম পজিশনে আসি, মানে এই 5তম ইন্ডেক্সের 5তম ভ্যালুর মধ্যে যদি আসি, এ অফ আই মানে 5, এ অফ আই মানে কত, এর এ অফ আই তম ভ্যালু কি 5। এখন ভি অফ এ অফ আই মানে হচ্ছে ভি অফ 5 সমান হচ্ছে 1, মানে কি এই 5 নাম্বার একটা সিটের নাম্বার যে 5, এই 5 নাম্বার সিটটাকে আমরা ট্রু করে দিলাম, তার মানে কি 1 করে দিলাম, মানে কি বিটা কি রিপ্রেজেন্ট করতেছে, আমাদের বিটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের মানে বাসের কোন পজিশনটা ফাঁকা আছে আর কোন পজিশনটাতে পার্সন আছে। তারপর হচ্ছে একটা কন্ডিশন আছে যেটা অবশ্যই আয়ের মানের থেকে বড় হলে হবে, কারণ আয়ের মান 1 থাকা মানে কি আমরা জানি যে সেই এলিমেন্টটা প্রথম এসেছে, প্রথম আসলে আমরা ডাইরেক্ট জাস্ট সেটাকে ট্রু করে দিব, আর কিছু করব না। আর অন্যথায় আমরা দুইটা জিনিস চেক করব, সেটা হচ্ছে বি অফ এ অফ আই মাইনাস 1, মানে এখন যদি 5-এর মধ্যে থাকি তার পূর্ববর্তী কি হয়, 5 - 1 হচ্ছে 4। আমরা দেখব কি 4 কি আমাদের ইতিমধ্যেই 4তম পজিশনে কেউ বসে পড়েছে কিনা, মানে বাম সাইডের দিকে কেউ কি 4তম পজিশনে বসে পড়েছে কিনা। আর চেক করব হচ্ছে বি অফ এ অফ আই প্লাস 1, মানে 5 + 1 মানে 6তম পজিশনে কেউ বসে পড়েছে কিনা। যদি দুইজনেই মানে বসে পড়ে, মানে দুইটা সিটের একটা সিটও ফাঁকা নাই, তার মানে আমরা এই পজিশনে আইতম পজিশনে বসতে পারবো না এবং পসিবলটা ফলস হয়ে যাবে, তার মানে আমরা বসতে পারবো না এবং নো প্রিন্ট করবো। আর যদি এটা ট্রু হয়, মানে 5তম পজিশনে আছে এখন কিন্তু 4তম পজিশনে কেউ বসে না এবং 6তম পজিশনেও কেউ বসে নাই, তার মানে পসিবলটা ট্রু ফলস হবে না, ট্রুই থেকে যাবে এবং ইয়েস প্রিন্ট করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলোতে আমি পরবর্তী প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন।